তাতে কি হয়েছে ওই সময়ে এই যে আড্ডাটা কিন্তু নিছক যে মনোরঞ্জনের আড্ডা হইতো না, ইহানের মধ্যে ক্রিয়েটিভ জিনিস তৈরি, জ্ঞান অর্জন করা হতো, নট অনলি জ্ঞান, লেখাও হইতো। দেবাশিস দার কথা মনে পড়ে, দেবাশিস লোধ একবার বইমেলা, রবীন্দ্রনাথ চত্বরে বইমেলায় এক সেটিং এ 100 কবিতা লেখা তখনকার মাননীয় মন্ত্রী ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, উনি সরকারের হাতে গিফট করছে। বাবা যায়। আমি যদি 3টা ধাপে বইরে ভাগ করি, একটা হইছে প্রেম, আরেকটা হইছে অবসাদ, আরেকটা হইছে স্বপ্ন, এই 3টাতে বইরে তুমি কিভাবে ডেসক্রাইব করবা? প্রেম, অবসাদ, স্বপ্ন, এই 3টা মিললেই তো বই হয়, 3টা বাদ দিয়ে তো কোনো বই হইতে পারে না। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকে আমার সঙ্গে যে আছে মানে আমার গুরুদেব কেমন আছো? শ্বাস পড়ে যাওয়া না, এখনো টিকে আছি। শ্বাস পড়ে যাওয়া না, এখনো টিকে আছে। এই শীতে আমরা যারা বই প্রেমী, আমরা যারা ত্রিপুরার মধ্যে বই লিয়া একটু একটু চর্চা করে থাকি, আমরা সবাই মোটামুটি জানি যে বই আমাদের লাইফে কি। আর এখন যখন আগরতলাতে বই মেলা চলতেছে, তুমি তো আরো বেশি ভাবে অ্যাক্টিভ। ঠিক নি কথা? না বই নিয়ে তো একটিভ সবসময়। হ্যাঁ, মানে মেলাটা নিয়ে কতটা অ্যাক্টিভ তুমি? মেলাটা নিয়ে খুব একটা অ্যাক্টিভ এখন না। এটার ঘটনা এখন না ছিল বিভিন্ন কারণে না। একে তো আগে বইমেলাটা ছিল আপনার হাতের মুঠায়, বাড়ির থেকে কাইক দিলেই বইমেলাটা যাইতাম গা। এখন বইমেলাটা যাইতে গেলে এক কাইকে যাইতে পারি না, 4-5 কাইক লাগে। ওই 4-5 কাইক জিতে গেলে যে সময়টা লাগে এই সময়টা পাই না আর কি। দ্যাট ইজ এখনো পর্যন্ত একদিন যাওয়া হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। এইবার যে আগের বইমেলা আর এখনের বইমেলা রাত দিন তফাৎ। এটা ক্যামেরার বাইরে তুমি কইছলা। আগে দিন ডাকো, পরে রাতটা শুনো। না দিনটা বলতে কি, আগে 81 সালে তো বইমেলা আগরতলায় শুরু। 81 সালের এনভায়রনমেন্ট বা 81 সালের ধর যেই বাস্তবতা ছিল, মানে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা ছিল, সেটার সঙ্গে 2024 তো এক হইতে পারে না। এটা তো বাস্তব, চেঞ্জ হইবে, পরিবর্তন হইবই। কিন্তু পরিবর্তনটা যদি আন্তরিকতা মিশ্রিত পরিবর্তন হয়, সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। যেটা এখনকার সময়ে আয়া অনেকটা বেশি যান্ত্রিক হয়ে গেছে। আচ্ছা, যেটা 81 সালের বইমেলায় আমি তখন ক্লাস 6, বাবার লগে আইছি। বাবার সবসময় কিন্তু ধুতি পাঞ্জাবি পরতো আমার বাবা, কোনো সময় শার্ট প্যান্ট পরতে দেখছে না, ধুতি পাঞ্জাবি পইরা বাবা আইতো। এবং বাবারও কিছু ওই সার্কেলের কিছু গ্রুপ আসিল। এই রিসেন্ট মারা গেলেন আমাদের ওই বিখ্যাত মানে ত্রিপুরাজের ঐতিহ্যবাহী গায়ক ছিলেন অনেক কর্তাবাড়ির, যে এই যে কিছুদিন আগে মারা গেল, বাবার বন্ধু আছিল। যাই হোক, তারা থাকতো। তো এখানে যে জিনিসটা মজার আমার আসিল, যে এটা কয়েক বছর এই জিনিসটা 81, 82, 83, খুব 84 বা 85 পর্যন্ত হয়েছিল। বই কেনার পরে বইয়ের দোকানের পাবলিশার্স বা বুক সেলার তারা 10% ছাড় দিত, আর গভর্নমেন্ট থেকে, ত্রিপুরা সরকার থেকে 10% ছাড় দিত, মানে টোটাল 20% ছাড় পাইতাম। এই 10% ছাড় এন থেকে তো বইয়ের তারা কাটিয়ে রেখে দিত। আর ওইখানে টোটাল যে ক্যাশ ফ্লোটা নিয়ে লাইনের পর বিশাল বড় লাইন দইরা গিয়া দাঁড়াইয়া 10% আরও 10% ছাড় নেওয়ার পরে যেই টাকাটা পাইতাম, সেই টাকা দিয়ে আবার দৌড়ে গিয়ে আবার বই কিনে লইতাম, আবার ওই টাকা দিয়ে আইন না আবার অন্য লাইনে দাঁড়াইয়া আবার একটা ছাড় নেওয়া। এই জিনিসটা এখনকার তো কেউ এটা পাইছে না, দেখছে, ফিল করতে পারতো না। এই জিনিসটা আমরা ফিল করতেছি। রবীন্দ্রভবনেরই তো খুব ছোট্ট পরিসরে ইনিশিয়ালি বইমেলাটা হয়েছিল। শুরুটা তো হয়েছিল একেবারে ছোট পরিসরে, তারপরে শিশু উদ্যানে, তারপরে শিশু উদ্যানও অনেক পরের দিকে গেছে, মানে আমরা দেখছি। কিন্তু রবীন্দ্রভবন চত্বরে বইমেলার আমেজ এবং ওই বইমেলার গুণগত মান, আমি একটা শব্দ ইউজ করতেছি, এই গুণগত মানটা জানি না কেন আমি খুব একটা এখন পাই না। এটা হয়তো আমার কোনো জায়গাতে ভুল হইতে পারে, কিন্তু আমি খুব একটা পাইতেছিলাম না।
হয়তোবা আমার সার্কেলের বা আমার সারাউন্ডিংসের যারা ছিল তাদের এটাও বিভিন্নখানে স্ক্যাটার ছুঁড়ে গেছে গা, হয়তোবা সেটাও হইতে পারে। আমি ব্লেম দিতেছি না, কিন্তু আমার নিজস্ব অনুভূতি যদি কস, তাহলে আমি কব যে সামথিং ইজ মিসিং। মিসিং থেকে একটা কথা মনে পড়ছে, আমরা প্রায়ই দেখতাম বইমেলার মতো চলতো, কিছু পরিচিত মুখ, কিছু শিল্পী যারা এখানে বইমেলার মাঠে আড্ডা দিত। হ্যাঁ, আমরা দেখছি, আমি কিছুদিন আগে দপ্তরের ইসেতে আমার সৌভাগ্য হয়েছিল সঞ্চালনার, সেখানে আমি কোনো আড্ডা এই বিষয়টা দেখছি না, সবাই যে যার মতো ব্যস্ত। দেখো একটা জিনিস কই, এটাও মানে কেন পাল্টাইছে, আমি প্রথমে কইছি যে আমি সরাসরি কারোর ব্লেম দিতেছি না, জান সমস্তটাই হইতেছে সময়ের সঙ্গে পরিবর্তন। আমরা যখন 81 সাল 81 সালে যখন 81, 82, 83 বা ওই সময়টাতে 80-র দশকের, তখন তো টিভি বলতে 80 সালে এশিয়ান গেমস প্রথম আমরা টিভি সম্বন্ধে জানলাম, দূরদর্শন কি। তারপরে তো অনেক পরে আগরতলা দূরদর্শন হয়েছিল, তখন একটা মাত্র চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, আর কোনো মিডিয়া যে অসংখ্য যে চ্যানেলগুলো এখন আছে প্রাইভেট কিছু ছিল না, আর রেডিও, মোবাইলের তো প্রশ্নই নেই। তো আমরা কি নিতাম, প্রত্যেকটা মানুষ বা ওই সময়ে একটা ইয়ং জেনারেশন তার নিজস্ব কিছু চাহিদাগুলো পূরণ করতো কি দিয়া, কিছু না কিছু একটা আছে। তখন আমাদের কাছে একটাই আসলে ওই বই মেলাটার আগ্রহ। নট অনলি দিস, আমার ব্যক্তিগত জীবনে কই টিফিনের পয়সা কিন্তু আমি বাঁচাইতাম, জমাই রাখতাম, একটা কৌটা আসলে কৌটার মধ্যে জমাই রাখতাম, কিলিয়া ওই বই মেলাতে কিছু নিজের বই কিনু, বাবা তো আসেই, এবার নিজে জমাইয়া টাকা দিয়া বই কিনা, এটা একটা সাংঘাতিক বিষয়। তাতে কি হয়েছে, ওই সময়ে এই যে আড্ডাটা কিন্তু নিছক যে মনোরঞ্জনের আড্ডা হইতো না, এখানের মধ্যে ক্রিয়েটিভ জিনিস তৈরি, জ্ঞান অর্জন করা হতো। নট অনলি লেখাও হইতো। দেবাশিস দার কথা মনে পড়ে, দেবাশিস লোধ হ্যাঁ, একবার বইমেলা, রবীন্দ্রনাথ চত্বরে বইমেলায় এক সেটিং এ 100 কবিতা লেখা তখনকার মাননীয় মন্ত্রী ছিলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অনিল সরকারের হাতে গিফট করছে। বাবা যায় দেবাশিস দা শুনলে, জানি না শুনবো কিনা, শুনলে পরে হয়তো কইব যে হ্যাঁ আমরা সাক্ষী আছিলাম। ওই একটা আড্ডা, এবং আড্ডাগুলো ক্রিয়েটিভ আড্ডা, কনস্ট্রাকটিভ কিছু করার, ইনোভেটিভ কিছু করার একটা ভাবনা ছিল। এই ভাবনাগুলো এখনকার ছেলে মেয়েদের মধ্যে নাই কইলে ভুল, তাদের হয়তো ইনোভেটিভনেসটা অন্যভাবে আইতাছে, কারণ তাদের মধ্যে অনেকগুলো এন্টারটেইনমেন্টের মানে সোর্স আয়া পড়ছে। এর মধ্যে একটা হইছে মোবাইল হেল্পফুল, আমি অস্বীকার করি না, কারণ উইদাউট মোবাইল আমিও এক মুহূর্তে থাকতে পারতাম না, কারণ আমরা এখন এতখানি ডিপেন্ডেবল হয়ে গেছিল মোবাইলের উপর। এবং এর মধ্যে তথ্য নির্ভর যে বিষয় নাই তা কইলে ভুল, অসংখ্য জিনিস আছে। কেউ যদি প্রপারলি এই ডিভাইসটার ইউজ করতে চায়, তার আর অন্য কোনো ডিভাইস লাগতো না, অন্য কোনো মাধ্যমে তার যাইতে হতো না, এটাও ঠিক, নো ডাউট, অস্বীকার করে লাভ নেই। কিন্তু তারপরও ওই নতুন একটা বই খোলার পরে, বইটা খুললে পরে যে একটা গন্ধটা, এই অনুভবটা, নতুন বই যারা কিনছে, যারা বইমেলা না শুধু, আমি বইমেলা কেন ইভেন স্কুলে যখন নতুন বই আমরা এখন কইতে আসিলাম, মিল তো থাকবে। কারণ আঙ্কেল আজকেই হয়েছে ঘটনাটা যে আমি আমার ছেলের বই আনতে গেছি, স্কুলে নতুন ক্লাসে উঠছে, তার যে একটা এক্সাইটমেন্ট, এটা আমি আমার ছোটবেলায় এটা খুঁজে পাইছি কোথাও। ঠিক বই কিনতে যাও, পড়াগুলি মারাও, পড়বো কিনা এটা এটা আইতাছে না বিষয়, যে বইটা আনতে যামু। এবং আমার হইতো প্রথমত যে নতুন বই দেখলে বইয়ের যে প্রথম যে কাভারটা, এইটা কতটা সুন্দর, যে যতটা সুন্দর বই কিনতে পারে বন্ধু বান্ধবের মধ্যে, এটা কিন্তু কিন্তু আঙ্কেল আমার আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে, যে আমরা আগে দেখছি আমরা একটু বড় যারা বয়োজ্যেষ্ঠ আছে, তারা খুব বই পড়তো দুপুরবেলা হইলে, রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে। এই যে বই পড়াটা নির্দিষ্ট সময়, ওইটা আমরা লাইফটা কতটারে মানে একটা জীবনটা কতটা সুন্দর করতে পারে একটা বই। না, এটাও তুমি যদি ওইভাবে ভাবো, ওইটা অনেকটা আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়াইছে প্রশ্নটা। কারণ ক্লিয়ার হইতেছে, কে কিভাবে নিব তার উপরে নির্ভর করে। আমি তখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 86, আমি প্রথম সমরেশ বসুর গর্ভধারিণী পড়ছি।
ঠিক আছে? গর্ভধারিণী পড়ার পরে ২ রাত্রে আমি ঘুমাইছি না গর্ভধারিণী পইড়া। আমার ঘুম হইছে না। ওই বয়সে, ওই সময়ে একটা মানে বইটা তোমারে ভাবাইছে। ভাবাইছে, ভাবাইছে। হুম, এতে এইভাবে এখনকার ছেলেমেয়েরা পড়ে না করে ভুল। পড়ে, হুম, হুম, হুম। পড়ে। বই পড়ে। বই পড়ে ওনার হয়তো ওয়েটা অন্যরকম। ওয়েটা তো অন্যরকম। এখন তোমার ওই তো যেটা কইলাম যে এই যে মোবাইল বা অন্যান্য সোর্স গুলোতে এই ডিভাইস গুলোতে এত বেশি পরিমাণে ইনপুট এদিক দেওয়া আছে হ্যাঁ, হ্যাঁ। আছে এন থেকে যদি কেউ এক্সপ্লোর করতে চায় অটোমেটিক্যালি সে নিতাছে। তার মানে কি বই পড়ে না? অবশ্যই পড়ে। না হলে মেলা হইতো কেন? হ্যাঁ, না হলে একদম। এত বছর ধরে আজকে ৪৩তম বই মেলা নট অনলি আগরতলা ওই পশ্চিমবঙ্গ প্রচুর আছে। অসংখ্য বই আছে। প্রতি বছর অসংখ্য বই বাইরিতাছে। নতুন, নতুন বই বাইরিতাছে। কিছু না কিছু তো বই কিনে। কেউ হয়তো লার্জ স্কেলে ওই সময়ের মতো লার্জ স্কেলে হইতাছে না। হুম, তার মানে একেবারেই যে শেষ হয়ে গেছে আমি নিরাশাবাদী না। আমি আশাবাদী। মানে পজিটিভ কিছু না কিছু হইতাছে। হুম, হুম। হইতাছে দেখেই ৪৩ বছর পর্যন্ত আগরতলা বইমেলা উইদাউট এনি ইন্টারাপ্ট কন্টিনিউয়াসলি চলছে। এবং নট অনলি দিস ওই সময়ে ভাব ত্রিপুরার প্রকাশক কয়েকজন আছিল। হাতে গোনা কয়েকটা প্রকাশক আছিল। জ্ঞান বিচিত্রা, ত্রিপুরা দর্পণ, অক্ষরও কি আইছিল কিনা জানি না আমার ঠিক মনে পড়তাছে না। এরকম কিছু বাইরের ম্যাক্সিমামই বাইরের ছিল। এবার এখন আগরতলা প্রকাশকের সংখ্যা অসংখ্য। অসংখ্য প্রকাশকের সংখ্যা এবং প্রত্যেকেই চেষ্টা করতেছে তার কোয়ালিটি মেনটেন করে বই প্রকাশ করতে। হুম। একেবারেই যে কোনো মতে একটা বই বাই করে আনলাম তা না না, কিন্তু। না, না। যথেষ্ট অনেক স্টাডি কইরা। অনেক গুরুত্ব দিয়া এগুলো করতেছে। তো কেন করতেছে? আমার হুম। প্রশ্নটাই না। তুমি যেই প্রশ্নটা করছো এটারই রেফারেন্স আমি কই কেন করতেছে? নিশ্চয়ই তার গ্রাহক আছে। হুম, আছে দেখি সে এই করতে আর আফটার অল এটাও তো একটা ব্যবসা। হুম, প্রকাশক না প্রকাশনাতে যাইতাছে তো এমনি, এমনি করতেছে না। হুম। তার নিশ্চয়ই কোনো না কোনো প্রফিট না নিলে পরে তো কেউ কিছু আগাইতো না। এটা যে বাস্তব। তো নিশ্চয়ই এই জিনিসটা কিছু একটা আছে দেখেই করতেছে এবং একেবারে যে ইয়ং জেনারেশন বই পড়ে না বা লেখে না বা আগাইতেছে না তা না কিন্তু। আমি ইদানিং দেখছি একটা ইয়ং ব্যাচ অন্তত কবিতার ক্ষেত্রে একটা ইয়ং ব্যাচ বাড়িয়ে আইতাছে। হুম। বেশ কিছু ইয়ং ব্যাচ এবং তাদের লেখার গুণগত মান যথেষ্ট ভালো। ভালো। আমি এলিয়ে কইলাম যে আমি মানে পজিটিভ থিংকিংই আমি আগামু। এটা আমি তোমার একটা কথা। এই কথাটা যেটা এটা কিন্তু একদম ইয়ুথরার কথা। যখন শুনছে তুমি আইতাছো, তুমি সিটে বইবা, তখনই কইছে আঙ্কেলরে কিন্তু এই কথাটা জিজ্ঞেস করতে হইব। আমি যদি ৩ টা ধাপে বইরে ভাগ করি, একটা হইছে প্রেম, আরেকটা হইছে অবসাদ, আরেকটা হইছে স্বপ্ন। এই ৩ টাতে বইরে তুমি কিভাবে ডেসক্রাইব করবা? প্রেম, অবসাদ, স্বপ্ন। হুম। এই ৩ টে মিললেই তো বই হয়। ৩ টা বাদ দিয়া তো কোনো বই হইতে পারে না। পয়েন্ট ভাই। অবশ্যই একটা বই, হ্যাঁ। একটা বইয়ে এর লেগেই মনে করছে আঙ্কেলরে জিজ্ঞেস করতে। না, না একটা বইয়ে কি থাকে? বইয়ের যে থাকে অজস্র বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো লক্ষ, লক্ষ কোটি, কোটি হুম। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো মিল্লা শব্দ। এবার শব্দ কয়েক লক্ষ শব্দ, কয়েক লক্ষ শব্দর থেকে কয়েক হাজার সেন্টেন্স তৈরি হইতে একটা ভাব প্রকাশ হইতেছে। একদম, এই একদম। ভাবটা প্রেম, হ্যাঁ। এই ভাবটা বিরহ, এই ভাবটা মননের, এই ভাবটা নিজেরে শুদ্ধ করার। এই কোনোটা বাদ দিয়ে হইতে পারে না। না, বাদ দিয়ে হইতে পারে না। না। এবার আমি যদি সিলেক্টিভ করি, না আমি ওই যে সিম্পল যেমন জয় গোস্বামীর প্রেমের কবিতা, জয় গোস্বামীর বিরহের কবিতা, জয় গোস্বামীর ভালোবাসার কবিতা বা এখন রবীন্দ্রনাথেরও কিছু, কিছু কবিতা দিয়ে বই নতুন, নতুন বই বাই করে। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে রবীন্দ্রনাথের কবিতা। জানি না কোনটা প্রেম আর কোনটা পূজা রবীন্দ্রনাথ এমনি কনফিউজ কইরা ফালায়। আমি নিজেই কনফিউজ কইরা ফালাই। তাই কেমনে ডিটেক্ট করে কোনটা প্রেম কোনটা পূজা জানি না। হোয়াটএভার হইতে পারে। এরকম যদি আলাদা করে সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি ওভারঅল সার্বিকভাবে কইয়া যদি যে প্রশ্নটা করছে এটা সার্বিক প্রশ্ন। সার্বিক প্রশ্ন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিললেই একটা বই। হ্যাটস অফ। আরো মানে কথায় কয় না কথায় কথা বাড়ে। হ্যাঁ? আমরা বরাবরভাবে দেখছি কবিতা লোকে যারা আছে, কবিতা লোকের বাইরে যারা আছে, অনেকে এখন আছে যে কাজের সূত্রে এখন কবিতা লোক থেকে অনেকটা দূরে থাকে, কাছে থাকে। আমরা শুরুতেই দেখছি কবিতা লোকের
কবিতার কিছু বই হয়, এই যে বইটা, বইয়ের মধ্যে নানা কবিতা থাকে, যখন একটা শিশুর হাতে বইটা তোমরা তুইলা দাও, হুম। তো ওই শিশুর কিছু ফিলিংস, কোনো অনুভূতি তো নিশ্চয়ই তোমরা দেখো। কিছু একটু কইবা যে কবিতা লোকের এমন কোনো মুহূর্ত আছে? না, কবিতা লোকের যে বইগুলো এগুলো তো মূলত পড়ার বই হয়। ক্লাস হ্যাঁ, হ্যাঁ। ক্লাস রিলেটেড ইয়ার ওয়াইজ যে বিভিন্ন বা যে বইয়ের বই- থেকে যদি কোনো কবিতা আমরা হয় না, হ্যাঁ, তো নতুন এটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট থাকে। এক্সাইটমেন্টটা পাই না, যেটা পাইছিলাম তোদের মধ্যে যারা আসিলি, তোরার সময় যারা আসলে তখন নতুন আঙ্কেল বই দিতে না, আঙ্কেল বই দিতে না, মানে এই জিনিসটা। এক্স্যাক্টলি Exactly. আঙ্কেল। হ্যাঁ। তো এটা খুলে পড়েই বইটা, অথচ অনেকেই এখনকার তো বেশিরভাগ ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম, মা হয়তো ট্রান্সলেট করে দেয়, লেখা দেয়, তারপরে গিয়ে এটা বইটা মুখস্থ করে। বাংলাটা তো খুব একটা অ্যাডাপ্টেড না, কাজেই ওই বইয়েই লইয়া পইরা নতুন বই পাইয়া বাংলাতে একটা কবিতা রিতাতে ওই এক্সাইটমেন্টটা এদের মধ্যে ততটা পাই না, ততটা তোরার মধ্যে পাইতাম। এটা হচ্ছে মূল কথা আর কি। হুম। আর কবি মানে আমরা যেটা করি সেটা তো করা হয়েছে মানে সুবিধার্থে, যারা বিভিন্ন কবিরার কবিতা থাকে, তো এইগুলো একটা কম্পাইল একটা বইয়ের মধ্যে দিলে পরে ইজিলি কালেকশন করতে সুবিধা, পড়তে সুবিধা, ওই হিসেবে চিন্তা ভাবনা করি কবিতা লোকে সিলেবাস ভিত্তিক বই তৈরি করা, এটা হচ্ছে মূল বিষয় আর কি। একটা প্রশ্ন, তুমি কইছো এরাই জামগো এটা কইতাম না, কিন্তু তোমার এটা কইতে হইব। আচ্ছা, কো না। এই যে বইয়ের বাজার, হুম। এখন বই মেলাতে আমি যেদিন গেছি একটু ভিড়টা কম আসলো। ম্যাক্সিমামই দেখি স্টলে ভিড় কম, অনুষ্ঠানে গান শোনার ভিড়টা বেশি। একটু অনুষ্ঠানে গান দূরপাল্লার শোনার ভিড়ও খুব একটা পাইছি না। মানে হয় দিন দিন। গিয়ে কিছু লোক দাঁড়ায় রইল। আগেও হইতো যে আমরা বই কিনুম, অনেক বই পড়ে কিনুম, কিছু বন্ধু বান্ধবের লগে দেখা হইব, মানে মেলা তো অ্যাকচুয়ালি সবাই লগে দেখা হওয়াটাই মূল উদ্দেশ্য থাকে। ও। এইবার আমি কইতেছি যে বইয়ের বাজার, হুম। মেলার বাজার আর মেলার বাইরের বাজার, এটা নিয়ে যদি তুমি কিছু একটা কও। না না, বইয়ের বাজার তো এইটা তো স্বীকার করতে হবে, বইয়ের বাজার আগের মতো বইয়ের বাজার নাই, বইয়ের বাজার কমছে, কমছে, এটা অস্বীকার করে লাভ নেই। যেই কোক যে সাংঘাতিক বই বিক্রি হয়েছে, হয়তো বা তার একটা দুইটা বই বিক্রি হয়েছে, সব বই তো বিক্রি হয়েছে। একটা প্রকাশনার থেকে একটা মেলা উপলক্ষে 10টা বা 12টা বই বাই করছে, 10টা 12টার মধ্যে একটা দুইটা বই হয়তো ক্লিক করছে, এরকম ভাবে বাড়িয়েছে, তাও ক্লিক করে গিয়ে এখন তার বেশিরভাগ মানে এটা হচ্ছে বাস্তব কথা। দাদা আমার একটা বই বেরিয়েছে, একটা দেখবেন নাকি? দেখেন একটু লেন, হ্যাঁ আমার বই একটা বাড়িয়েছে, একটু দেখেন। প্রচার। এই যে এই পুশ সেলিংটাই তো বেশিরভাগ ক্ষেত্রে হইতাছে। আমি উইজে গিয়ে কয়জন বই কিনে সন্দেহ আছে। হ্যাঁ। দ্যাট ইজ ওয়াই বইয়ের বাজারটা ডাউন। কারণ তো এর আগেই যে এতগুলো কথা কইছি, সবগুলো কথা তুমি যদি একখানে কনসেন্ট্রেট করো, হ্যাঁ। তাইলে উত্তর তুমি অটোমেটিক্যালি এনে পাইলাইবা যে বিষয়টা হয়ে গেছে গা এখন মানুষের এন্টারটেইনমেন্টের অনেক কিছু হয়ে বাইরে হয়ে গেছে গা। হুম। এখন শুধু বই নির্ভর এন্টারটেইনমেন্ট নয়। নাই। দ্যাট ইজ ওয়াই বইয়ের বাজার মন্দা হইতাছে। এটা তো করতেই একদম শেষে প্রতিভাসের বইয়ের উৎসাহ। প্রতিমাসের বইয়ের উৎসাহ ওই যে সময়ের সঙ্গে সবকিছু পাল্টায়। একটার সময় খুব উৎসাহ আছিল, তারে নিয়া আমি একটা ছোট্ট 4-5 লাইনের একটা লিখছিলাম যে বই মেলা রে বই মেলার মতো মেলা রে ভাই আছে একটি মেলা, বই মেলা রে বই মেলা ভাই, বই মেলা রে ভাই। হঠাৎ মাইকে ঘোষণা হলো হারিয়ে গেছে পুটুস, হেথায় খুঁজে হুতায় খুঁজে নাই তো দেখা পুটুস। হ্যাঁ। খুঁজতে খুঁজতে দেখা মিলল কোনার এক কি জানি র‍্যাকের এক কোণে দাঁড়িয়ে আছে পুটুস, পুটুস বইখানা খুলে। মানে এটা তুই প্রতিভাসের নিয়ে দেখছিলাম এটা হচ্ছে বাস্তব ঘটনাটা ঘটছিল এরকম একটা সময়। তার খুঁজে পাই না, হঠাৎ করে যেতে বললে বই কিন্তু কাঁদতাছে। কিন্তু প্রতিভাসের পরবর্তী ক্ষেত্রে এখন কি হইতেছে, বই পড়ে না বলে ভুল, হুম। পড়তেছে কিন্তু ওই ওইভাবে যে বই পাগল না, সেটা আমি কইতে পারি। ক্যামেরা পাগল ছেলেটা। ক্যামেরা পাগল, অনেক কিছু পাগল, কোন জায়গাতে তুই বোঝালি না। যাই হোক, এবং আজকে যে টক উইথ ঋতুতে তুমি আইছো, পডকাস্টে তুমি আইছো, বই নিয়ে আমরা আড্ডা করছি। প্রথমে যে টক উইথ ঋতু পডকাস্টটা তোমার কেমন লাগে? টক উইথ ঋতু পডকাস্ট তো আমি ভালো, এক কথা কইলে ভালো। ভালো কাজ করছো? ভালোরও অনেক কোয়ালিটি আছে। আচ্ছা। ভালো পাগল। না না, পাগল না, ঘাবড়ানোর কিছু নেই।
না ভালো তো তোমার আমার কাছে যে যারা ভালো আরেকজনের কাছে একটু মনে হয় ভালো হইলে ভালো হইতো। সবারে খুশি করতাম কেমনে? না, না পারতো না তো। হ আমার কাছে ভালো। হ্যাঁ এইটা যত দিন যাইব তত যত- আরো রেকটিফাই হইব, আরো ভালো হইব। তবে এটা ঠিক, এটা ঠিক। এটা ঠিক। এই যে প্রাণ খুইল্লা দুজনে মিল্লা কথা কইতাছি, এখানে জোর কইরা শুদ্ধ আমার কম লাগতাছে না। এইটা এইটা অন ক্যামেরাই কই কথাটা। কোন না অন ক্যামেরাতেই মুখটা লইয়াই কই। এটা অন্তত যারা শুদ্ধ শিক্ষা করেন তারার লিগা ভালো। না করলে আমরা যেমনে ঋতুপর্ণা করতেছে এমনে করেন। অন্তত আমি খুশি হইবো, আপনারা ভিউয়ার্স পাইবেন বাড়বো বেশি। আঙ্কেল তুমি মনের কথাটা কইছ। একদম আজকের আলোচনা, আজকের পডকাস্ট যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং বই নিয়ে আঙ্কেলের যে আলোচনাটা আপনারা শুনছেন, আরো অনেক আলোচনা প্যাকেজ আঙ্কেলের কাছে কিন্তু আছে। তো এরকম আরো অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা অন্য কোনো দিন আমো আপনাদের সামনে। ততক্ষণের লিগা ভালো থাকবেন এবং বই পড়তে থাকবেন।